আজ শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ মুগ ডাল দিয়ে পটলের রেসিপি, যেটা নাকি গরম গরম ভাত, রুটি, পরোটা সমস্ত কিছুর সাথে একদম জমিয়ে খেয়ে নেবে ছোট থেকে বড় সকলেই। এতটাই টেস্টি হয় খেতে। আর বাড়িতে অতিথি আসুক বা নিজেরা, যে কোনো দিনই এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারবেন এই গরমের দুপুর বা রাত্রে। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই এইখানে নিয়েছি পটল। এবার পটলগুলোকে কি করে কেটে নেব সেটাই শেয়ার করব। পটলগুলোর গায়ের থেকে খোসাটা ছাড়াবার জন্য আমি এখানে একটা ছুলনি নিয়েছি, আর ছুলনির সাহায্যে সমস্ত পটলের গায়ের থেকে খোসাগুলো ছাড়িয়ে নেব। গায়ের একটু মাঝে মাঝে সামান্য একটু খোসা রাখবো। তারপর দুই দিকের মুখের দিকের কিছুটা অংশ কেটে বাদ দিয়ে এবার মুখের দিকে দুই পাশেরই 4 টুকরো করে একটু ছুরি দিয়ে কেটে দেব, যেন মশলাটা ভালোভাবে পটলের ভেতরে যায়। এইভাবে সমস্ত পটলগুলোর গায়ের থেকে খোসাটা ছাড়িয়ে তারপরে দুই পাশের মুখের দিকের অংশটা কেটে ফিরে আসছি। পটলগুলো সমস্ত গায়ের থেকে খোসাটা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। আমি একটা পটল তুলে দেখিয়ে দিচ্ছি যে দুই পাশের মুখের দিকে বেশ কত সুন্দর একটু কেটে কেটে দিয়েছি। এতে ভেতরের মশলাগুলো খুব ভালোভাবে যাবে। আর পটলগুলোকে জল দিয়েও ধুয়ে রেখেছি। ছোট একটা কাচের পাত্র নিয়েছি, তার মধ্যে দিয়েছি জল। এবার 1 চা চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা আপনারা স্কিপও করতে পারেন, তবে কালারটা দারুণ আসবে। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এবার ভালোভাবে মিশিয়ে নিয়ে রেখে দেব। এতে কি হবে, মশলাটা খুব ভালো হবে, টেস্টটা ভীষণ ভালো আসবে। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি মুগের ডাল। আর আমি এখানে মুগের ডালের পরিমাণটা একটু বেশি নিয়েছি। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে মুগের ডালটা প্রথমে ভালো করে ভেজে নিতে হবে। মুগের ডালটা ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে ঢেলে নিলাম। তারপর ঠান্ডা করে এটা ধুয়ে নেব। আগে কখনোই জল দিয়ে ধোবেন না, ভাজার আগে ভেজে তারপরে ধুতে হবে। ওই কড়াইটাই গ্যাসের ওভেনে বসিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ হলুদ। হলুদটাকে মিশিয়ে নিয়ে এবার একটা একটা করে পটল সবগুলো একেবারে দিয়ে দেব। হলুদটা দেওয়ার কারণ হচ্ছে, পটল যদি এখন তেলের মধ্যে প্রথমে ছাড়া হতো হলুদ না দিয়ে, তাহলে চারদিকে তেলটা ছিটতো। হলুদ দেওয়ার কারণে তেল চারদিকে ছিটবে না। পটলগুলোকে গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়াম করে ভেজে নিতে হবে, একদম লাল লাল করে। পটলের মধ্যে আমি এখন কোনো রকম লবণ ব্যবহার করব না, কারণ লবণ দিলেই জল ছাড়বে আর পটলগুলো একদম নরম হয়ে যাবে। এবার লাল লাল করে ভাজতে হবে, আর একটু বাদে বাদে এপিট ওপিট করে উল্টে দিতে হবে। এখন কোনো রকম হলুদ দেব না, কারণ তেলের মধ্যে তো হলুদ দেওয়া রয়েছে, ওই তেলটাতেই পটলগুলো হলুদ হয়ে যাবে। পটল দিয়ে তো অনেক রকম রেসিপি তৈরি করে খেয়েছেন, তবে একবারের জন্য হলেও এই নিরামিষ রেসিপিটি ট্রাই করবেন। দেখবেন এতটাই খেতে টেস্টি, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তৈরি করে খেয়ে তারপরে সে কমেন্ট করে জানিয়ে যাবেন যে রেসিপিটা কতটা টেস্টি হয়েছিল। ঠিক এইভাবে পটলগুলোকে এপিট ওপিট করে উল্টে দিতে হবে। পটলের গায়ে সুন্দরভাবে একটা কালার এসছে, আর অর্ধেকের বেশি পটলটা ভাজা হয়েছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব লবণ, কারণ লবণ যদি পটলের মধ্যে ভাজার সময় না দেওয়া হয় তাহলে ভেতরে লবণটা অত যাবে না। সেই কারণে পটলটা ভালো করে ভেজে নিয়ে তারপরে লবণটা দিতে হবে। এই দিকে যে মুগের ডালটা ভেজে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে। এবার জল পাল্টে পাল্টে 5 থেকে 6 বার ধুয়ে নেব। পটলগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়েছে, আর একদম নরম হয়ে গেছে ভাজাতেই। তবে দেখা যাচ্ছে পটলগুলো সব গোটাই রয়েছে। এবার তেল ছেঁকে পটলগুলোকে তুলে নেব। পটলগুলোকে তুলে নিয়েছি, আর যে অল্প একদম বেঁচে তেলটা রয়েছে এই তেলেই আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলু। এই আলুগুলোকে ভেজে নেব। আর এতে কোনো রকম তেল ব্যবহার করব না, গ্যাসের ফ্লেম একদম লোতেই আছে।
যদি কেউ মনে করেন যে আলুটা ব্যবহার করবেন না, নাও করতে পারেন, শুধু পটল দিয়েই রেসিপিটি তৈরি করবেন, তবে রান্নার পদ্ধতিটা একই রাখবেন। আলু ভাজা হয়ে গেছে, আর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ সর্ষের তেল। আমি সবসময় চেষ্টা করি অল্প তেল ব্যবহার করে কি করে টেস্টি রেসিপি তৈরি করা যায়। এবার এর মধ্যে ফোড়ন দিচ্ছি গোটা গরম মশলা আর একটা তেজপাতা। ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়েছি, যখন সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তারপরেই দিয়ে দিয়েছি জিরে। এইখানে বড় চামচের হাফ চা চামচ পরিমাণ সাদা জিরে ব্যবহার করেছি। তারপর গ্যাসের ফ্লেম লোতে রেখে দিয়ে দিচ্ছি আদার পেস্ট। এইখানে 1.5 চা চামচ পরিমাণ আদার পেস্ট ব্যবহার করেছি। আর যেহেতু নিরামিষ রেসিপিটা, সেই কারণে আদার পরিমাণটা একটু বেশি ব্যবহার করবেন। আদাটাকে ভালো করে ভেজে নিয়েছি। এরপর তেলের মধ্যে দিয়ে দেব ওই যে মুগের ডালটা ভেজে ধুয়ে রেখেছিলাম, সেই মুগের ডাল। মুগের ডালটা দিয়ে ভালো করে তেল আর আদার সাথে মিশিয়ে নেব। 2 থেকে 3 মিনিট মতন একটু ভাজা ভাজা করার পরেই দিয়ে দেব মশলার মধ্যে যে জলটা দিয়ে গুলে রেখেছিলাম, সেই গুলে নেওয়া জলটা। তারপর 4 থেকে 5 মিনিট একটু সময় নিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে ভালো করে কষিয়ে নেব। দেব ঝালের জন্য চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা আর কুচিয়ে নেওয়া একদম ছোট্ট ছোট্ট করে টমেটো। টমেটো আর কাঁচা লঙ্কাটা মশলার সাথে মিশিয়ে নিয়ে এবার একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখতে হবে। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থেকে এগিয়ে নিয়ে যাবার জন্য অনেক অনেক ভালোবাসা। মশলার থেকে দেখা যাচ্ছে সুন্দরভাবে ওপরে তেল ছেড়েছে, আর দারুণ একটা ভাজা গন্ধ বেরিয়েছে। মশলাটা সমেত ডালটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো। আর টমেটোগুলো মজে গেছে, সেই কারণে টমেটোগুলোকে একটু ভেঙে চুরে দেবো। মশলার থেকে যেহেতু সুন্দর গন্ধ বেরোচ্ছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া আলু আর ভেজে নেওয়া পটল। আলু এমনভাবে ভেজেছি ভাজার সময় ভাজাতেই সিদ্ধ হয়ে গেছে। আলুটা দিয়ে একটুখানি নেড়েচেড়ে নিয়েছি, তারপরেই দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া পটল। রেসিপিটা তৈরি হতে একদমই বেশি সময় লাগে না। অল্প সময়ে এরকম নিরামিষ একটা রেসিপি তৈরি হয়ে যায়, যেটা খাওয়ার পরেই বুঝতে পারা যাবে। পটল আর আলুটা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নিয়ে তারপর গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে দেব দুধ। এইখানে আমি কোনো রকম জল ব্যবহার করিনি, জলের বদলে দুধ ব্যবহার করেছি। আর এই দুধটা দেওয়াতে রেসিপির টেস্টটা যে কোথায় নিয়ে যাবে সেটা আপনারা বুঝতে পারবেন রান্না করে খাবার পরে। গ্যাসের ফ্লেম তো হাই আছে, ভালোভাবে টকবক করে ফুটিয়ে নেব। আর যখন টকবক করে ফুটবে তখন গ্যাসের ফ্লেম মিডিয়াম করে একটু ঢাকনা চাপা দিয়ে দেব। আলু আর পটল তো দুটোই সুন্দরভাবে সিদ্ধ আছে, আর সাথে যে মুগের ডালটা রয়েছে এটা কিছুক্ষণ হলেই পটল আলুর সাথে খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। একটু বাদে ফিরে এসে ঢাকনাটা সরিয়ে দিয়ে একটু চেক করে নেব ডালটা কতটা নরম হয়েছে। খেয়াল রাখবেন ডাল যেন একদম গলে না যায়। আবারও একটু ঢাকনা চাপা দিয়ে দেব। এইভাবে ঢাকনাটা তুলে তুলে চেক করে নিতে হবে ডালটা নরম হলো কি না। ডাল যখন দেখবেন যে একটু নরম নরম হয়ে আসছে, তবে গোটা গোটা থাকবে, ঠিক সেই পর্যায়ে কিন্তু এটা নামাতে হবে, না হলে খেতে অতটা টেস্ট আসবে না। ডালটা দেখাই যাচ্ছে যে কত সুন্দরভাবে বেশ নরম নরম হয়ে আসছে। আলুও সুন্দর সিদ্ধ হয়েছে। গ্যাসের ফ্লেমটা হাই করে দেব। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। এতটুকু ঝোল থাকা অবস্থাতেই নাবাতে হবে, এটা যখন ঠান্ডা হবে তখন আরও জমে যাবে। দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটাকে মিশিয়ে নেব, তারপরে গ্যাসটা অফ করে দিতে হবে।
গ্যাস অফ করে দিয়েছি আর সবশেষে টেস্টটা আরও বাড়াবার জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গাওয়া ঘি। ঘিটাকে মিশিয়ে নিয়ে তারপরে কিছুক্ষণের জন্য একটা ঢাকনা চাপা দিয়ে দেব। একটু বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে তারপরে সম্পূর্ণ লুকটা দেখিয়ে দিচ্ছি। কত সুন্দর হয়েছে, দেখা মাত্রই জিভের থেকে জল চলে আসবে। এরপর একটা পাত্রে তুলে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।